আমাদের বাড়ির ঘড়ির কাঁটা বলছে অলমোস্ট রাত 11টা। আর আমার মা বলছে যে এত রাতে বাইক নিয়ে বেরোচ্ছি, এত লাগেজ নিয়ে, এত জিনিসপত্র নিয়ে, দামি দামি জিনিসপত্র নিয়ে, রাস্তায় যদি কেউ আটকে সব কিডন্যাপ করে নেয় জিনিসপত্রগুলো সব কিনে নেয়, তখন কী হবে? যাই হোক, দেখা যাক, রাস্তাতে অনেক কিছু হতে পারে, সব কিছুই আনসার্টেন। আজ হচ্ছে 23 তারিখ, মানে জাস্ট 12টা বেরোলেই হয়ে যাবে 24 তারিখ। তো এখন আমি বেরোচ্ছি বাড়ি থেকে। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝাই গেছে আজকের আমাদের ডেস্টিনেশনটা কোথায়। তো প্রত্যেকবারের মতো অ্যাজ ইউজুয়াল আগেরবারে ছিল নর্থ সিকিম, তারও আগেরবারে ছিল ইস্ট সিকিম, তারও যদি আগেরবারে দেখো, মানে তোমরা যদি আবার পুরোনো সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তোমরা জানো তারও আগে গেছিলাম আমি দার্জিলিং। তো মোটামুটি আমাদের কলকাতা টু শিলিগুড়িটা হয়ে থাকে কমন। যেটা কমন না সেটা হচ্ছে এবার আমার রাইডিং পার্টনার। প্রত্যেকবার তোমরা দেখে থাকো আমার রাইডিং পার্টনার থাকে রুদ্রেশ আর সারস্বত, বাট এবারে আমি যাচ্ছি অন্য একজনের সাথে। তার সাথে পরিচয়টা যখন তার সাথে মিট আপ হবে কলকাতা থেকে তখনই করিয়ে দেবো। আর আমি মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছি, বাইকে সমস্ত কিছু লাগেজ ফাগেজ সব মাউন্ট করা হয়ে গেছে কমপ্লিট, আমার হেলমেটের সেটআপও কমপ্লিট। আর প্রত্যেকবারের মতো এবারেও নাইট রাইড করছি, কারণ অ্যাজ ইউজুয়াল তোমরা জানো এখন খুবই গরম, সারাদিন হাইওয়ে দিয়ে চলতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। লাগেজ মাউন্ট করতে করতেই পুরো ঘাম বেরিয়ে গেল একদম। চলো, মোটামুটি লাগেজ মাউন্ট করা সব কমপ্লিট। এটা হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ, টেল ব্যাগ ওখানে কমপ্লিট। ততক্ষণ বাইকটাকে একটু কোল্ড স্টার্ট করা যাক। মোটামুটি ওয়ার্ম আপ কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা। আর বাইকের ওডোমিটারটা তোমাদেরকে দেখিয়ে দিই একদম শুরুতেই স্টার্টিংয়ে। ওইসব ট্রিপ মিটারে আমি সব সেট ফেট করি না, অত ঝামেলা নেই। 36,101, 36,101 কিলোমিটার। আর সুন্দর বুদ্ধ পূর্ণিমার চাঁদটা ওই যে দেখা যাচ্ছে। আপু টাটা, আবার দেখা হবে। ওকে, তো চলো মাকে টাটা জানিয়ে ফাইনালি বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম আরও একটা লম্বা সফরের উদ্দেশ্যে। আর আজকের আমাদের টার্গেট তো জানোই, শিলিগুড়ি পেরিয়ে সিটং। তো চলো, জার্নি স্টার্টেড। জয় মা তারা, জয় শিব শম্ভু, যা হবে দেখা যাবে, অল ইজ ওয়েল। চলো, তো ওয়ান্স এগেন মোটো ব্লগিং সেটআপে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি শক্তিক, ডক্টর শক্তিক, আর তোমরা আছো দ্য রাইডার ডগ চ্যানেলে। তো কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই। প্রথমে, আমরা প্রত্যেকবার কলকাতা টু শিলিগুড়ি করি, নর্থ সিকিম ইস্ট সিকিমের টাইমেও করেছিলাম ওল্ড দিল্লি রুটটা দিয়ে। বাট আজকের আমরা কিন্তু ওল্ড দিল্লি রুট নেব না। ওই রাস্তাটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা এক্সট্রা যেতে হয়, 30 থেকে 35 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হয়। সেটা অ্যাভয়েড করার জন্য আমরা এবারে নিচ্ছি যে কনভেনশনাল NH34 বা NH12, ওই রাস্তাটা দিয়েই আজকে আমরা যাব, যেটা বারাসাত, রানাঘাট, মধ্যমগ্রাম হয়ে যায়। এখন যেটা শুনেছি রাস্তার কন্ডিশনটা নাকি খুবই ভালো করে দিয়েছে। বারুইপুর থেকে বেরিয়ে এই যে রাইট টার্নটা নিলাম আর নিয়ে উঠে গেলাম আমাদের বাইপাসে। সময় হচ্ছে 12টা, পাক্কা 12টা, শার্প 12 AM। আর এই যে বাইপাসে সেই মোড়টা, পুলিশটা মেবি আমাকে আটকাতে চাইছিল, দাঁড় করাতে চাইছিল, বাট প্রপার গিয়ার্স দেখে আটকালো না মনে হয়। চলো, বাইপাসে উঠে গেলাম ফাইনালি। সুন্দর আলো দেখছো রোড সাইডে, কি সুন্দর, এগুলো নতুন লাগিয়েছে কিন্তু দারুণ লাগছে। অ্যান্ড দিস ইজ পাটুলি মোড়, 12টা 18। একটা জিনিস তোমরা নোটিস করে থাকবে, কলকাতাতে এলে কখনো কিন্তু তোমাদের রাত বলে মনে হবে না। এখন মাঝরাত্রি, দেখো জাস্ট রাতের, এই রাতের সময় আলোর রোশনাইটা দেখো। আমার ভালোবাসার শহর কলকাতা, কত লোকজন, কত কাপল বসে আছে এখনো চা খাচ্ছে। স্বাগতম কাজী নজরুল ইসলাম সরণি, সোজা গেলে বাগুইয়াটি এয়ারপোর্ট 8 কিলোমিটার রাইট সাইড। তো উত্তরদা আমাকে যে লোকেশনটা পাঠিয়েছিল সেটাই দেওয়া আছে, সেটা অ্যাকর্ডিংলি এগোচ্ছি আস্তে আস্তে। ওই যে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে মনে হয়। বাপরে, কত লাগেজ নিয়েছো! একটা টেল ব্যাগ, পিছনে একটা ব্যাগ, একটা ট্যাঙ্ক ব্যাগ, আবার সাইডে 2টো ব্যাগ। বাপরে, বাহ, ইন্ডিয়ান
ব্যাজ, ইন্ডিয়ান ফ্ল্যাগের ব্যাজ, এটা একটা ভালো জিনিস। আটকে দিলাম, উত্তরদা আটকে দিলাম আমার জ্যাকেটে। তো এই হচ্ছে দাদার হিমালয়ান 411। আর আমার লাগেজটা তো ঠিকই আছে মোটামুটি, একটু জাস্ট ঠিকঠাক করে নিই, তার দিকে একটু হেলে গেছে মেবি। অ্যান্ড দিস ইজ মাই ডিউক 250, দ্য মাইটি ডিউক 250। তো এইখানে একটা ছোটো স্ক্র্যাচ পড়েছে, যেটা একটু খারাপ লাগছে দেখতে। যদিও দাদা বলছে ক্র্যাশ গার্ডটা চেঞ্জ হয়ে গেল কী করে। অ্যাকচুয়ালি ক্র্যাশ গার্ডটা চেঞ্জই করেছি, আগে হাইপার রাইডারের ছিল, এবারে ডিউকের জানার ক্র্যাশ গার্ডটা লাগিয়েছিল। আর এই যে ফরচুনারের ড্রাইভারটা, দাদার হিমালয়ানটা দেখে খুব ইমপ্রেস হয়ে গেছে, দাদার সাথে আলাপ করছিল। চলো, আজকের উত্তরদা আমাদের লিডার। দাদা বলছে কি ফ্ল্যাশ লাইটটা মানে হ্যাজার্ড লাইটটা জ্বালিয়ে নে। আমার 2 বছর রাইড হয়ে গেল, এখনও পর্যন্ত আমার হ্যাজার্ড লাইট নেই। তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দাদার সাথে জার্নি করছি আজকে। এই দেখো যশোর রোডে আমরা উঠে গেলাম ফাইনালি, এখান থেকে যশোর রোড স্টার্ট। তো এবার তোমাদের সাথে আলাপটা করিয়ে দিই, এই দাদার কথাই বলছিলাম। দাদা হচ্ছে আমি যেখানে জব করি বেসিক্যালি বেলভিউয়ের ডক্টর, আমারই কলিগ। দাদার সাথে অ্যাকচুয়ালি আমার আগে আলাপ ছিল না। তো যখন বেলভিউতে আসি তখন দাদার সাথে ফার্স্ট টাইম আলাপ হয়। তো প্রথমত কোনো একটা কথা হতো না, খুব একটা পরিচয় ছিল না। বাট তারপরে আস্তে আস্তে যখন ফেসবুক প্রোফাইলটা দেখি দাদা রাইড ফাইড করে, দাদা যখন জানতে পারলো যে আমি এদিক ওদিক ঘুরে বেড়াই বাইক নিয়ে, তো বেসিক্যালি ঘুরতে যাওয়ার পোকাটা মাথার মধ্যে রয়েছে। তো তখন থেকে ভালো আলাপ হয়ে গেল। আর বাইকার্সদের কিন্তু ফ্রেন্ডশিপ হতে বেশি টাইম লাগে না, ঠিক আছে। তারপর থেকেই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, এখন দাদা কম বন্ধু বেশি হয়ে গেছে। তো এখন মোটামুটি 1টা বাজে, আমরা যশোর রোড ধরে নিয়েছি, সুন্দর ঝাঁ চকচকে রাস্তা। চলো আস্তে আস্তে এগোনো যাক আরামসে। 1:07 বাজে, আমরা ডাক বাংলো মোড় ঢুকছি। আর তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড লেভেলে একটা জ্যাম ক্রস করে আমরা এলাম এতক্ষণ ধরে। জ্যামটা খালি লেগেছে দেখো, এপার থেকে পুরো লম্বা লাইন, ওপার থেকে পুরো লম্বা লরির লাইন। আর আমাদের উত্তরদাতা হিমালয়ান নিয়ে অফ রোডিং এক্সপার্ট, যেখান সেখান থেকে গাড়ি দুমদাম করে বার করে দিচ্ছে। আর আমরা কে সেভাবে বার করতে পারি? তবুও কিন্তু আমি লিড করছি বেশিরভাগ টাইম। আমডাঙ্গা পুলিশ স্টেশন, হ্যাঁ এটাই বলছিলাম। জায়গাটা নাকি আমডাঙ্গা না সোনাডাঙ্গা কি একটা নাম, অত আমি ভালো করে জানি না। বাট এই রাস্তাটা আমার কাছে সত্যি একটা বিভীষিকা ছিল। তবে আমি বলবো এখন অনেক ভালো করেছে, রাস্তার কন্ডিশন যথেষ্ট ভালো করে দিয়েছে। তখন যা ছিল মানে নরক ছিল, নরক। এটা আমরা মোটামুটি উঠে গেলাম হাইওয়েতে এতক্ষণ সরু রাস্তাটা ক্রস করার পর। চলো এবার একটু টেনে চালানো যাবে মোটামুটি। ও রকেটের মতো বেরোলো। চাকদা 12 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, কৃষ্ণনগর 55 কিলোমিটার। সামনেই রয়েছে একটা টোল গেট। আর এটা আমরা উঠে গেছি কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে। মধ্যরাতের অন্ধকারের বুক চিরে আমাদের দুটো বাইক ছুটে চলেছে রকেটের মতো। ইয়ে ফাইনালি আজকের দিনের প্রথম 100 কিলোমিটার। 34,101-এ শুরু করেছিলাম আর 34,201 হয়ে গেল। ফার্স্ট 100 কিলোমিটার ক্রস করে ফেললাম। রাত 2:30 বাজছে, 2:21। বাম দিকে জাস্ট চাঁদটাকে দেখো, মেঘের মধ্যে দিয়ে এগোচ্ছে, পুরো বুদ্ধ পূর্ণিমার একদম ফুল মুন। কি লাগছে ভাই, আর স্বপ্নের রাস্তা পুরো। দারুণ টানছে ভাই, দারুণ টানছে। লাভ ইউ বস, লাভ ইউ। এই স্ক্র্যাচটার জন্য না খুব কষ্ট হচ্ছে, মানে লিটারালি না বুকে লাগছে। এটা খুব বাজেভাবে স্ক্র্যাচটা হয়েছে। আমরা ভিতরে পৌঁছে গেছি। এই যে কি ঘুম পাচ্ছে, হ্যাঁ চোখ লেগে যাচ্ছে না? চা খাবে? অল্প অল্প। চোখে মুখের অবস্থা দেখো, চোখে পুরো ঘুম, চোখে ঘুম। তোমার এই যে এইখানে একটা চায়ের দোকান দেখতে পেয়েছি ফাইনালি, টোল প্লাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সময় হচ্ছে 3:10 আর আমরা অনেকক্ষণ আগে নদিয়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এখন একটু চাই ব্রেক হচ্ছে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল টোল প্লাজা অ্যান্ড রেস্টুরেন্ট। তো ব্যাপারটা হচ্ছে আমরা অলমোস্ট 150 কিলোমিটারও বেশি চলে এসেছি বাড়ি থেকে।
স্বাভাবিক ব্যাপার, আমরা ডিনার করে এসেছি তো একটু হালকা হালকা ঘুমও পাচ্ছে রাস্তায় চালাতে আছে, সেই জন্য একটু চাটা খাওয়া, চা ফা খেয়ে ঘুম টুম কাটিয়ে আবার আমাদের জার্নি স্টার্ট হবে কিছুক্ষণ পর। তো এইটা হচ্ছে দাদার হিমালয়ানের চাবি। তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি চালাতে চলেছি হিমালয়ান 411, একদম নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর দাদা চালাবে আমার ডিউক 250। ওয়াও ম্যান, হোল নিউ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। বাট সত্যি কথা বলতে আমি কিন্তু ওই কিছুটা টাইমের মধ্যেই দারুণ হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। মজা আ গেয়া ভাই, মজা আ গেয়া, পুরো বিগ বাইক ফিল নিচ্ছে একদম। স্যাডলিং করছি ভাই, স্যাডলিং করছি নতুন বাইকে। ও সেরা সেরা। দাদা পাশ থেকে বেরিয়ে গেল ডিউকটা নিয়ে। সব থেকে মজা ভাই রাইডিং পশ্চারটা, একদম পুরো আপরাইট পশ্চার, খুবই কমফোর্টেবল। ডালখোলা এখান থেকে 261 কিলোমিটার, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। তো অলমোস্ট আমরা বহরমপুরে ঢুকতেই চলেছি। আর চারদিকের অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছো 4:12 বাজছে এখন। আর আকাশে কিন্তু হালকা হালকা করে ভোরের আলো ফুটে গেছে। বহরমপুর বাইপাস, এটা আর কি সিনারিও লাগছে ভাই, পুরো সবুজ ধান ক্ষেত বাম দিকে দেখা যাচ্ছে। আর এই দিকের সিনারিও দেখো, পুরো সকালের আলোটা জাস্ট সবে সবে নতুন আলো ফুটছে। রায়গঞ্জ 201, গাজল 153, মালদা 26। একটা জিনিস বলতেই হবে, ডিউকে বসে উত্তেজনাকে পুরো মনে হচ্ছে একটা খেলনা গাড়ি চালাচ্ছে, মানে দাদার যা সাইজ আর ডিউকের যা সাইজ। চলো, পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। আমার বাইকে ফুয়েল শেষ হয়ে গেছিলো, অলমোস্ট 901 টাকার ফুল ট্যাঙ্ক করলাম। সিরিয়াস ভাই, হিমালয়ান চালিয়ে মজা এসে গেল, পুরো মজা এসে গেল। দাদা হেলমেট ভুলে গেছে। চলো, ফুয়েলিং কমপ্লিট আমার বাইকে। আর দাদার বাইকে তো এখনও 50% ফুয়েল দেখাচ্ছে। চলো, 5:05 বাজে। আর ডান দিকে জাস্ট দেখো সিনারিওটা, জাস্ট নাও সূর্যটা টুক করে উঠে পড়লো দিগন্তের ওপার থেকে, দারুণ। তো এখানে একটু দাঁড়ালাম ফাইনালি। দাদা তো ডিউক নিয়ে খুবই স্ট্রাগল করছে, আর আমি তো প্রচুর কমফোর্টেবল হয়ে গেছি দাদার হিমালয়ানের সাথে অলরেডি। তো এখানে একটু রেস্ট হবে আমাদের, ব্রেকফাস্ট স্টপ। দাদার জ্যাকেটের উপরে পাখি পটি করে দিয়েছে, এই যে। 5:24 ভোরবেলা। কোন জায়গা এটা দেখি, উমারপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ জেলা, রঘুনাথগঞ্জ থানা। 5:49 বাজে। আর সেখানে আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট ব্রেক কমপ্লিট। হালকা করে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া বলতে আমার কাছে চকলেট ছিল, আর উত্তীয়দার কাছে ছিল ড্রাই ফ্রুটস। তো মোটামুটি খাওয়া দাওয়া করে এনার্জি গেইন করে নিয়েছি। আবার আমাদের জার্নি স্টার্টেড, অ্যান্ড এগেন আই অ্যাম ব্যাক টু মাই ডিউক 250। তো সাডেনলি রাস্তাতে আরও একটা ডিউক 250 দেখতে পেলাম উইথ আ পিলিয়ান। আর পিলিয়ানের হেলমেটটা কিন্তু আমার সাথে সেম হেলমেট, এক্সার। প্রত্যেকবার ফারাক্কা ঢোকার আগে অ্যাজ ইউজুয়াল জ্যাম, এই দেখো সামনে। আর সামনে একটা ট্রেন আসছে কিন্তু, দেখতে পাচ্ছ। সিরিয়াসলি প্রত্যেকবার রাতের বেলা ঢোকার সময় জ্যাম, দুপুরবেলা ঢোকার সময় জ্যাম, আর এখন সকাল 6:30 বাজে, 6:30 AM, তখনও জ্যাম। মানে লরির লাইনটা এখানে পার্মানেন্ট। এই যে লরিটা ঢুকে গেছে, আর পিছনে একটা বড় 4 হুইলারও ঢুকিয়ে দিয়েছে এরকম অদ্ভুতভাবে। দুজনে কেউই বেরোতে পারছে না। এদিকে এক ফোঁটা সাইডও নেই যে আমরা বেরোবো। বাপরে, আমরা কিন্তু ফুটপাথটা নিয়ে নিলে ভালো করতাম, এই যে ফুটপাথের রাস্তাটা। চলো, ফারাক্কা ব্রিজ অনেক কষ্টে ক্রস করেছি। আর 6:45 টাইম হচ্ছে এখন। সামনে হচ্ছে আমাদের ফারাক্কা রায়গঞ্জ টোল। 7:11 ফাইনালি আমরা ঢুকলাম মালদা। আর এই যে দিস ইজ আ ভেরি স্পেশাল প্লেস ফর মি, বুলবুলচন্ডী ডান দিকে। এই দেখো বাম দিকে মালদার আম বাগান দেখতে পেয়েছি ফাইনালি।
ছোট ছোট আম ধরে আছে কিন্তু গাছে। গোপ্রো তো দেখা যাচ্ছে কি যায় না, বাট আমি দেখতে পাচ্ছি এখান থেকে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে একটা ধাবা মতো দেখতে পেয়েছি আমরা। তো ব্রেকফাস্টের জন্য অনেকক্ষণ আমরা খোঁজাখুঁজি করছিলাম একটা ধাবা, তো ফাইনালি পেয়ে গেছি। এটা কী নাম? ধাবা কাম রেস্টুরেন্ট, টিজ অ্যান্ড স্ন্যাক্স। এটাতে বসবে? চলো, আমি জানতাম তুমি এটাই চুজ করবে। বাহ, সুন্দর জায়গা বেশ। চলে এসছে আমাদের ডিম ভুজিয়া দিয়ে ম্যাগি। টাইম হচ্ছে 8:12। আমরা জাস্ট 1 কিলোমিটার মতো দূরে গাজল ক্রস করে এলাম। তো অনেকক্ষণ থেকে আমাদের খিদে পাচ্ছিল, আর দাদা তো মাঝে মধ্যে ঘুমিয়েই পড়ছে একটু, ওই জন্য মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিতে হচ্ছে। তাই হচ্ছে আমাদের আজকের প্রপার ব্রেকফাস্ট। 24 তারিখ, 8 ঘন্টা আমরা 3.5 কিলোমিটার এসে গেছি। আবার আমরা অ্যাকচুয়ালি এস্টিমেটেড টাইমের আগেই আসছি, কারণ আমাদের 10টার সময় মালদা ঢোকার কথা ছিল, সরি 9টার সময়। সেখানে এখন 8:30, 8:15 সময় আমরা মালদা ঢুকে গেছি। এখন ব্যাপারটা হচ্ছে কড়া রোদ্দুর উঠে গেছে, তো গরমটা একটু বেশি লাগবে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, গাড়ি চালালে গরম কিছু মনে হয় না। আর এই যে রোড সাইড ধাবাটা না, এটার নাম হচ্ছে ধাবা কাম রেস্টুরেন্ট টিজ অ্যান্ড স্ন্যাক্স। তো এটার ভেতরে খুব সুন্দর একটা প্রপার্টি রয়েছে, বাগান বাড়ি টাইপের রয়েছে, ছোটো ছোটো কটেজ মতো রয়েছে। এটা যেমন দেখতে পাচ্ছ, এটা একটা কটেজ, একদম হাইওয়ের ধারেই। টাইম হচ্ছে অলমোস্ট 9টা, 8:58। আর এই যে টিজ অ্যান্ড স্ন্যাক্স ধাবা থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্টে আমরা কী খেলাম? ডিম দিয়ে ম্যাগি আর 1 কাপ করে কফি। মোটামুটি ভালো মতো ওখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, কফিও খেয়ে নিয়েছি। তো ঘুমটাই কেটে গেছে ভালো মতো ঘুমটা। গাজল তো অলরেডি ক্রস করে ফেলেছি। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ডালখোলা। 10:08 বাজে সবে সকালে ডালখোলা বাইপাসে আমরা উঠে গেছি। তো সময় হচ্ছে 10:39, আর আমরা পিছনে ডালখোলা ক্রস করে এলাম। কোনো পর্যন্ত দুপুর 12টা বাজেনি। এত গরম রাস্তায়, মানে ভাবা যাচ্ছে না, অবস্থা খারাপ, ডিহাইড্রেটেড লাগছে। গাড়ি থেকে নেমে জল খেলাম, তারপর একটু ড্রাই ফ্রুট খাওয়া চলছে। এটা হচ্ছে উত্তীয়তার কালেকশন, এই যে খেতে শুরু করে দিয়েছে অলরেডি। কি হয়েছে? বৃক্ষরোপণ করছে। খেজুর ফলকে খেজুরের বিচিগুলোকে ফেলছে তুতু করে। ঠিক আছে, 1 বছর পরে খেলেছে, দেখবে একটা খেজুরের গাছ হয়েছে কিনা। এই হচ্ছে আমাদের দুটো বাইক, বিশাল টেনেছি আমরা দুজন আজকে। অ্যান্ড 10:21 অ্যান্ড ফাইনালি উই হ্যাভ রিচড পূর্ণিয়া মোড় আর শিলিগুড়ি টুয়ার্ডস রাইট সাইড 127 কিলোমিটার। এই যে সেই চেনা পরিচিত রাইট টার্ন, যেটা নিলেই মনে হয় যে না, শিলিগুড়ির কাছাকাছি আমরা আসতে চলেছি। তো ফাইনালি নিয়ে নিলাম রাস্তাটা, আরও 127 কিলোমিটার টুয়ার্ডস শিলিগুড়ি। ও ওয়াও ম্যান, জাস্ট লুক অ্যাট দ্য সিনারিও। ডান দিকে দেখো জাস্ট গাছের কালারগুলো, প্রথমে রেড, দেন ইয়েলো, দেন ল্যাভেন্ডার, আবার লাল, তারপরে আবার পার্পল, আবার ইয়েলো। ও হোয়াট আ সিনিক রুট ম্যান। গণপতি লাইন হোটেল। তো এই হোটেলটায় দাঁড়িয়েছি আমরা কিষানগঞ্জের। অনেকক্ষণ থেকে বেশ কোল্ড ড্রিঙ্কস টেস্টটা পাচ্ছিল, তো দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম। এই যে ওখানে যে আন্টি ছিল, সে জিজ্ঞেস করছে আমাদের, আপ লোক কাহা যা রে হো? তো শিলিগুড়ি। কাহা সে হো? না कोलकाता से। तो তারপর জিজ্ঞেস করছে অবাক হয়ে, तो बोलছে आप लोग इतना दूर ये जैकेट वैकेट पहन के गर्मी में आप लोग जा रहे हो, कोई काम है वहाँ पे आप लोगों का? तो আমরা এসে বললাম हम लोग तो घूमने जा रहे हैं। তারপর আমরা বললাম যে यही हमारा काम है, घूमना ही हमारा काम है। চলো ফাইনালি ইসলামপুর বাইপাস উঠে গেছি, আর সামনে দুটো রাইডার দেখতে পেয়েছি ফাইনালি। ডমিনার 400 উইথ পিলিয়ন, আর আরও একটা হিমালয়ান 411। ব্যাস খতম, টাটা, গুড বাই। হিমালয়ান পাংচার দেখতে পাচ্ছ, পুরো ফ্ল্যাট টায়ার, ব্যাস খতম। কি করবে উত্তীয়দা? এই হচ্ছে হিমালয়ানের প্রবলেম, একবার টায়ার পাংচার হয়ে গেলে কিচ্ছু করার নেই, বাইক পুরো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে, পুরো চাকা খুলে ঠিক করতে হবে। তো এখানে উত্তীয়দা কিছুটা হেল্প করবে দাদাকে, যতটা সম্ভব আমরা হেল্প করতে পারি, দেখা যাক। এই দাদাটাও কিন্তু বাঙালি।
এটা কিসের? এটা হ্যাঁ কিসের? এটা কোম্পানি ভাই, অত জানি না। হাওয়া ভরা যায় এটুকুনি। তো দাদাকে অনেকক্ষণ আমরা টাইম দিলাম ওখানে, বাট কিছু করা গেল না আলটিমেটলি। তো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম আমার বাইকে। একদম লো ফুয়েল হয়ে গেছিলো, তো পুরো কানায় কানায় ভর্তি করে নিয়েছি। 1049 টাকার ফুল ট্যাঙ্ক ডান। চলো আবার আমাদের জার্নি স্টার্টেড। এই সেই এপিক রাস্তাটা। লাস্ট টাইম যখন আমরা দার্জিলিং এসেছিলাম, এই জায়গাটা পুরো ওয়েদারটা ছিল না, একদম ডার্ক ওয়েদার ছিল, পুরো ঘন কালো মেঘে এই জায়গাটা ঢেকে ছিল একদম। আর এই সেই বাম দিকে পুরো চা বাগান, হোয়াইট চা বাগান পুরো একদম। তো এই যে সাইনবোর্ডটা রয়েছে, এটার থেকে স্টেট ফ্লাইওভারে উঠে গেলে ফুলবাড়ি আর জলপাইগুড়ি। আর এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এটা আমরা জানি, তবুও একটু জাস্ট গুগল ম্যাপসে দেখে নিলাম। হ্যাঁ, এই রাস্তাটা সোজা চলে গেছে টুয়ার্ডস দার্জিলিং। চলো লেটস গো। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম, ভুল করে এই ফ্লাইওভারে উঠে গেছিলাম, আবার ব্যাক করে চলে আসতে হয়েছিল এই রাস্তাটাতে। ফাইনালি দার্জিলিং সাইনবোর্ডে দেখতে পেয়েছি দার্জিলিং লেখা, 90 কিলোমিটার্স অলমোস্ট। এরকম পুরো গ্রিন ভ্যালি বাম দিকে, আর মাঝখানে পার্পেল কালারের ফুলের গাছ রয়েছে, আর এই মাঝখান দিয়ে সরু এবং ঝা চকচকে রাস্তা পুরো। দারুণ দারুণ সিনিক রুট পুরো একদম। আর এই যে রাস্তাটা, এটা যাচ্ছে টুয়ার্ডস রোহিণী। তো অনেকক্ষণ থেকে আমার একটা ইচ্ছা হচ্ছিল যে এরকম সরু রাস্তা, একটা চা বাগানের রাস্তায় ঢুকবো। তো ফাইনালি আমরা ঢুকলাম সাহস করে, ঢুকতে তাকেও নিয়ে এলাম। তো এটা আমার বেসিক্যালি অনেক দিন থেকে ইচ্ছা যে এরকম সরু চা বাগানের ভেতর দিয়ে গাড়ি চালাবো। ওয়াও, লুক অ্যাট দ্য ভিউ ম্যান, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পুরো, চারদিকে চা বাগান। চলো আরেকটু ভেতরে ঢোকা যাক। সিরিয়াসলি মানে এই ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করার জন্যই কিন্তু নিজের বাইক নিয়ে আসা। বড় গাড়ি নিয়ে এসে কিন্তু তোমরা এই রাস্তাগুলো ঢুকতে পারতে না। চলো আমরা একটু গাছের ছায়াতে গিয়ে দাঁড়াই, একটু রেস্ট নিই। ও সিরিয়াসলি মজা পেয়ে গেলাম এই রাস্তাটাতে ঢুকে। কিন্তু 2:10 বাজছে। কালকে 23 তারিখে আমরা বেরিয়েছিলাম রাত 11টার সময়, মানে আমি আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত 11টার সময়। আর আজকে 24 তারিখ দুপুর 2টো বাজছে। আর এই দেখো ফাইনালি পাহাড়, ফাইনালি চা বাগান। জাস্ট চারদিকটা দেখো, কি শান্ত নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশ। সিরিয়াসলি এটার জন্যই কিন্তু এতটা রাস্তা কষ্ট করে, এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসা, ড্রাইভ করে। নিরিবিলি নিস্তব্ধ চা বাগানের মধ্যে আমাদের দুটো বাইক, আমার ডিউক, দাদার হিমালয়ান। এরপর আমরা কোথায় যাচ্ছি? রোহিণী 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 থেকে রোহিণী যাচ্ছি। রোহিণী থেকে কার্শিয়াং আমরা হিলকাট রোড কেটে বেরিয়ে যাব ইয়ের দিকে, ডাউহিলের ভুতুরে বাংলোটা দেখে। তারপর ওখান থেকে আমরা আর একটা রাস্তা ধরবো, যে জায়গাটাকে বলা হয় সুইজারল্যান্ড অফ এশিয়া। তাই রুমে ঢুকবো কখন? সিটং, সেই জায়গাটা ধরে আমরা নামথিং পুকুরের দিকে পৌঁছাবো। সিটং ঢুকবো কখন? সিটংয়ে তো ঢুকবো না, সারাদিন গাড়ি চালিয়ে যাবো কাল থেকে আজ 24 ঘন্টা। ঠিক আছে চলো। এই মোড়টা থেকে আমরা নিলাম রাইট সাইড টুয়ার্ডস নকশাল বাড়ি। তো এখান থেকে মিরিক হচ্ছে 31 কিলোমিটার, আর দার্জিলিং দেখাচ্ছে 61 কিলোমিটার। আচ্ছা চলো। ফাইনালি ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছ, পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সিরিয়াসলি কলকাতা থেকে শুরু করেছিলাম 36,101 দিয়ে, এখন হচ্ছে 36,709। তো অলমোস্ট 608 কিলোমিটার ট্রাভেল করে ফেললাম, 608 কিলোমিটার। তবে গিয়ে ফাইনালি সামনে পাহাড়ের দেখা পেলাম।
ওহ গড, এটা কতটা স্যাটিসফাইং আর কতটা আনন্দ দেয় আমাদেরকে, এটা জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই তো সামনে রোহিণী চেক পয়েন্ট, আর এখান থেকে আমরা যাব লেফট সাইড অ্যান্ড ফাইনালি সেই টার্নিং পয়েন্ট। ওটা ওই দিক থেকে আমরা আসতাম ইউজুয়ালি, এটা আমরা এলাম এই পার থেকে, উল্টো দিক থেকে। এই সেই আইকনিক মোড়, সেই ঐতিহাসিক মোড় বলতে পারো। ফাইনালি সামনে পাহাড়ের বড় বড় রেঞ্জ। দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ ইমোশন, দিস ইজ দ্য জাংশন পয়েন্ট অফ নস্টালজিয়া। সামনে বড় বড় পাহাড়, জাস্ট ছবির মতো পাহাড় সাজানো সামনে। ঠিক এই রাস্তাটাতেই জাস্ট কয়েক মাস আগে 2023 আমি এসেছিলাম, তখন ঢুকেছিলাম সন্ধেবেলা, বিকেল 6টা বাজছিল, আকাশ অন্ধকার হয়ে গেছিলো আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো ঝমঝম করে। পুরো জোরসে বৃষ্টি পড়ছিল, চারদিক অন্ধকার আর পুরো কুয়াশায় ঢাকা পাহাড় একদম পুরো। আর এখন দেখো পুরো ছবি পাল্টে গেছে একদম। লাল কৃষ্ণচূড়া, হলুদ অমলতাস, পুরো ছবির মতো সিনেম্যাটিক রাস্তা একদম। এই যে এই জায়গাটা যেখানে গাড়ি নিয়ে পড়েছিলাম আমি, ফাঁকা মেরে বাম দিকে ঢুকতে গেছিলাম আর পড়ে গেছে, চাকা স্লিপ করে। এইখানে আমরা একবারে দাঁড়িয়েছিলাম, একবার পারছিলাম। এই রেস্টুরেন্টটাতে আমরা খেয়েছিলাম একবার। এই যে এই রাস্তাটা হচ্ছে বাপরে কি পরিমাণে খারাপ রাস্তা তো এটা। এই রাস্তাটা উঠে গেলে টুয়ার্ডস হোপফুলি। ভাই রাস্তাটা দেখো, লিটারালি মানে ভুতুড়ে রাস্তা একদম। ঘন অন্ধকার, এত বড় পাইন গাছ, দেবদারু গাছ, আর এত খারাপ রাস্তা, বাপরে। আর পুরো ছ্যাঁচড়ে একটা ওয়েদার। দেখো ওখান থেকে একটা ছোট ওয়াটারফলস নামছে। চলো ফাইনালি বিকাল 5টা বাজে, আর এইখানে বাইকগুলোকে পার্ক করে, আর এই হচ্ছে আমাদের হোমস্টে রাস্তা। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। সত্যিটা উঠে বসে আছে পায়ের ওপর পা দিয়ে। ও গড, ফাইনালি এতক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর, এত অফরোডিং করার পরে ফাইনালি উই হ্যাভ রিচড। বললাম 5টা বাজে, বাট না, অ্যাকচুয়ালি হচ্ছে 6টা বাজে। তবু এখানে সন্ধ্যা নামেনি, একটু পরেই সন্ধ্যা নামবে। আর সবথেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে একদম নিরিবিলি জায়গাটা, চুপচাপ শান্ত স্নিগ্ধ জায়গা একটা। ছোটদের জন্য পার্ক রয়েছে, রাইডস রয়েছে, আর সবথেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে এখানে একটা সুইমিং পুল রয়েছে। তো সুইমিং পুলটা তোমাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে এদের প্রপার্টি। এই যে আমাদের দুটো বাইক রাখা এখানে। এখানে একটা দোলনা রয়েছে, সুন্দর পার্ক। একটু ভেতরে যাই। অ্যাকচুয়ালি উত্তীয়দা এটা বুক করেছে আগে থেকে। এখানে দেখতে পাচ্ছ যে সুইমিং একটা পার্ক মতো রয়েছে, আমাদের সুইমিং পুল। ইচ্ছা আছে এটাতেই স্নান করে আজকে। সিরিয়াসলি মানে এরকম একটা পাহাড়ের কোলে, এরকম একটা অফবিট জায়গাতে, সিটংয়ের মতো একটা অফবিট জায়গা, এত সুন্দর একটা সুইমিং পুল, মানে সত্যি আনএক্সপেক্টেড। মানে দেখো লিটারালি একটা সুইমিং পুল ছোট মতো, চারদিকে হচ্ছে দেবদারু পাইন গাছ দিয়ে ঘেরা। আর ওই যে ওইখানে হচ্ছে আমাদের হোমস্টেটা। ভীষণই টায়ার্ড, অনেকটা অফরোড করে এসেছি, প্রচুর রাস্তা। এবার ফ্রেশ হতে হবে, চেঞ্জ করতে হবে, স্নান করব। এই দেখো এখানে একটা কিউটি আছে।
আমাদের গ্যাংটকের হোটেলটাতে যেমন ছিল লোটাস ইন স্যাম্পেলে, এখানেও তেমনি একটা আছে। এই তুই কামড়াস? ওই কামড়াস তুই? হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। কি খাবি? এই রুটি না ভাত? রুটি। রুটি। বস বলে দিয়েছে রুটি মানে রুটি। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। কিছুর একটা পকোড়া, মেবি আলু নাহলে পেঁয়াজ, আর তার সাথে হচ্ছে 2 কাপ চা, দুধ চা।